পাইছিলাম ভাই। এই যে নিয়ে আসছে ভাই কোর্টে। আস্তে 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 পিছনে পিছনে আরে ভাই ভিতরে বলেন তো ভাই রাশেদ খান ম্যাডাম পিছনে আরে ভাই রাশেদ খান ম্যাডাম পিছনে সে সামনে গেলে কেন বিজে আমার বলেন তো ভাই বিজে কে আরে ভাই রাশেদ খান পিছনে আমার বিজে সামনে চলে গেল কেন আরে ভাই রাশেদ খান ম্যাডাম পিছনে সামনে গেল কেন বিজে বলেন না কেন বিজের সাথে কানেক্টেড নাই আপনারা কেউ কেন ভাই আরে দাঁড়ান আরে ভাই কেন কথা বলেন ভাই হ্যাঁ এক মিনিট হ্যাঁ ওকে ভাই এক মিনিট ভাই আপনার কথা শুনলেন না রাশেদ খান ম্যাডাম হ্যাঁ ফ্রেমে 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 নাফি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে। নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে গতকালকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর আজকে তাকে আদালতে তোলা হয়েছে। এই যে মাত্রই তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। আমরা জানি যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে। গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর মাত্রই তাকে আদালতে তোলা হয়েছে এবং তাকে পুলিশে 10 দিনের রিমান্ড চেয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আসলে শুনানির কার্যক্রমটি শুরু হবে এবং ইতিমধ্যে সেই কার্যক্রমটি আসলে শুরু হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে 10 দিনের রিমান্ড চেয়েছে আদালত। সে বিষয়টি আসলে জানা যাবে কিছুক্ষণের মধ্যে আসলে কত দিনের রিমান্ডটি আসলে মঞ্জুর করা হবে সেই বিষয়টি আসলে বলা হবে। তবে এখন পর্যন্ত আসলে এখানে শুনানির যে কার্যক্রমটি রয়েছে সেটি আসলে চলমান রয়েছে এবং এখানে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিউ মার্কেট এলাকায় যে হত্যাকাণ্ডটি হয়েছে সেই হত্যাকাণ্ডের ঘটনাতেই গতকালকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই মামলায় কিন্তু গ্রেফতার করা হয়েছিল সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবং সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে এবং তাকে একই মামলায় আসলে গ্রেফতার দেখানো হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পাশাপাশি এখানে যারা আইনজীবী রয়েছেন তারা আসলে সেই বিষয়টি আসলে এখানে তারা বিভিন্ন দাবি করছেন যে এই বিচারে শাস্তির জন্য সর্বোচ্চ শাস্তির একটি দাবি তারা আসলে করছেন। তবে আসলে সবকিছু আসলে বলা যায় যে এখানে এর আগেও আসলে এই যে সংস্কার আন্দোলন ঘিরে নানা জায়গায় যে সংস্কার ঘটনা ঘটেছে সেই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের হয়েছে এবং বেশ কিছু মন্ত্রী কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে রয়েছেন তারা।
ইতিমধ্যে আসলে আমরা দেখছি এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আজকে আদালতে তোলা হয়েছে এবং আমরা দেখছিলাম আমরা এজাহারে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের যে সমন্বয়ক বৈঠক হয়েছে সেই বৈঠকে আসলে কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে যে পুলিশে গুলি করেছে বা এই যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই বিষয়টি আসলে এজাহারে বলেছে বিভিন্ন মামলায় আমরা আসলে দেখেছি। তবে সব এই যে কয়েকটি মামলাতে আমরা দেখেছি যে রাশেদ খান মেনন সহ 14 দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের নাম রয়েছে, হাসানুল হক ইনু রয়েছে, পাশাপাশি আনোয়ার হোসেন মঞ্জুর নামও আমরা দেখেছি এবং বেশ কয়েকটি মামলাতে আমরা দেখেছি। বিশেষ করে আমরা দেখেছি যে বিএনপির বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ আমরা দেখছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে যে কটূক্তিমূলক কথা বলেছেন সেই বিষয়ে একটি মামলা হয়েছে, সেই মামলা তাকে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে। সব মিলে আসলে এখানে এই মুহূর্তে আদালতের প্রাঙ্গণটি একেবারে উত্তেজনাপূর্ণ অবস্থাতে রয়েছে। কিছুক্ষণের মধ্যে আসলে শুনানির কার্যক্রমটি আসলে শেষ হবে, সেই বিষয়ে আসলে আরও বিস্তারিত জানা যাবে। তবে একটুকু আসলে বলে যে এই রাশেদ খান মেনন 2014 সালে যখন আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয় তখন তাকে এই বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী করা হয়েছিল। এরপরে আবার যখন 2018 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে যখন সরকার গঠন করে তখন তাকে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই মামলার শুনানিটি কার্যক্রমটি শেষ হবে এবং আসলে জানা যাবে যে কতদিন নাগাদ আসলে তাকে রিমান্ডটি মঞ্জুর করে হয় এবং আদালত প্রাঙ্গণে এখন আসলে উত্তেজনাপূর্ণ অবস্থান রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। লাইভ ছিল তুই করে জব করে দিছিস হ্যাঁ হ্যাঁ বেদল করুন না কিন্তু না আপনাদের করুন না আসামি দুটো ভাই মনে রাখবেন আসামি দুটো কোন ঢাকা কোন পরে নেন ভাই নিচে নেমে দেন এখানে নিচে নেন সময় আছে